আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তই ভাবে জানা প্রয়োজন। অর্থাৎ দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে ইউজিতে কোন কোন কোর্স এভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, তারপর যে ইয়ার লিমিট কি আছে, অর্থাৎ কোন কোন সালে এইচএস পাস করলে তোমরা এখানে বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে, এখানে বিভিন্ন বিষয়গুলিতে কত করে সিট সংখ্যা আছে, ফি স্ট্রাকচার কি আছে, এই কলেজ বা ইউনিভার্সিটিতে আবেদন তোমাদের কিভাবে এবং কোথা থেকে করতে হবে, এবং আবেদনের ডেট কি আছে, এবং আরো অন্যান্য বিষয় সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো তার জন্য প্রথমে আমরা দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত ডকুমেন্টের দিকে চলে যাব। তো আমরা সেই নোটিশের দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইউজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে। তো প্রথম কোর্স হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন অদ্বৈত বেদান্ত। তারপরের কোর্সটি হচ্ছে তোমাদের পাণিনি ব্যাকরণ। তারপরের কোর্স আছে তোমাদের সাহিত্য। তারপরের তোমাদের কোর্সটি হচ্ছে অ্যানসেন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্টোরি। তারপরে তোমাদের কোর্স আছে বেঙ্গলি। তারপরে তোমাদের কোর্স আছে ইংলিশ। তারপরে তোমাদের কোর্স আছে লিঙ্গুইস্টিক্স। তারপরে তোমাদের কোর্স আছে তোমাদের পালি। তারপরে হচ্ছে তোমাদের এখানে ফিলোসফি। তারপরে তোমাদের কোর্স আছে সংস্কৃত। তো এই সমস্ত কোর্সগুলি সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইউজিতে অ্যাভেলেবেল আছে। এখন আমরা দেখে নেব যে এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশনগুলি আমরা এক এক করে দেখে নেব। তো প্রথমে আমরা অদ্বৈত বেদান্ত কোর্সে আবেদন করার জন্য প্রয়োজনীয় ইনফরমেশনগুলি জেনে নেব। তো এই কোর্সে তোমাদের সিট সংখ্যা কত আছে। তো এখানে টোটাল সিট সংখ্যা আছে 14টি, এবং ক্যাটাগরি হিসাবে দেখো এখানে সেই সিটকে বিভাজন করে দেওয়া হয়েছে। ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস হিসাবে বিভাজন করে দেওয়া হয়েছে। তোমরা যদি বিভাজনটা দেখতে চাও তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে এখান থেকে দেখে নিতে পারো। এবং পিডব্লিউডি স্টুডেন্টদের জন্য অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য একটি সিট সংরক্ষিত আছে। এবার আমরা দেখে নেবো যে এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন। তো এখানে তোমার মিনিমাম যোগ্যতা হচ্ছে তোমাকে 12 পাস করতে হবে, অর্থাৎ তোমাকে এইচএস পাস করতে হবে, এবং এইচএস এ বেস্ট 4 সাবজেক্টের গড় মিনিমাম 45% থাকতে হবে। তবে এখানে যে বেস্ট 4 সাবজেক্টের গড় বার করবে, সেই বেস্ট 4 সাবজেক্টের মধ্যে যদি তুমি 12-এ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সাবজেক্টগুলি পড়ে থাকো, তাহলে সেই সমস্ত সাবজেক্টগুলির মার্কস যোগ করা যাবে না। অর্থাৎ এই তিনটি সাবজেক্টের মার্কস বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলি পড়েছো 12-এ, সেগুলির মধ্যে যে চারটিতে টপ 4 মার্কস হবে তাদের গড় করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে 12-এ সংস্কৃত সাবজেক্টটি পড়তে হবে, এবং সংস্কৃততেও মিনিমাম 45% মার্কস থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবার দেখবো যে কোন কোন সালে এইচএস পাস করা স্টুডেন্টরা এই কোর্সে আবেদন করতে পারবে। তো এখানে দেখো বলা হয়েছে 19, 2020, 2021, 2022, 2023 এবং 2024 এই সমস্ত সালগুলিতে যে সমস্ত ক্যান্ডিডেটরা এইচএস পাস করেছে বা করবে, কেবলমাত্র সেই সমস্ত স্টুডেন্টরা এখানে অদ্বৈত বেদান্ত কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এই কোর্সের ফি স্ট্রাকচার কি আছে সেটা আমরা পরে দেখব। তারপরের কোর্সটি হচ্ছে পাণিনি বেদান্ত। তো এই পাণিনি বেদান্তের সিট সংখ্যা কত আছে। তো এতেও তোমাদের টোটাল সিট হচ্ছে 14টি সিট আছে, এবং দেখো এখানে ক্যাটাগরি হিসাবে বিভাজন করে দেওয়া হয়েছে। তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে তোমরা ভিডিওকে পজ করে দেখে নিতে পারো। তারপরে যে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কতটি সিট আছে, অর্থাৎ হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য একটি সিট সংরক্ষিত আছে। তো এই পাণিনি বেদান্ত কোর্সে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন। তো যোগ্যতা হচ্ছে তোমাকে এইচএস অথবা 12 পাস করতে হবে, এবং 12-এ যে বেস্ট 4 সাবজেক্ট আছে তাদের গড় মিনিমাম 45% হতে হবে। তবে এখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলির মার্কস যোগ করা যাবে না, এবং তার সঙ্গে সঙ্গে সংস্কৃত সাবজেক্টটি 12-এ পড়তে হবে, এবং সংস্কৃততে তোমার মিনিমাম 45% থাকতে হবে, তবেই তুমি এই পাণিনি ব্যাকরণ এই সাবজেক্টে আবেদন করতে পারবে। তো এখানে কোন কোন সালে এইচএস পাস করলে এখানে আবেদন করতে পারবে। তো দেখো বলা হয়েছে 2019, 2020, 2021, 2022, 2023 এবং 2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা এইচএস পাস করেছে বা করবে, কেবলমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে পাণিনি ব্যাকরণ
কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এই কোর্সের ফি স্ট্রাকচার কি আছে সেটাও আমরা একটু পরে দেখবো। তারপরে আমাদের কোর্সটা হচ্ছে সাহিত্য। তো সাহিত্যতে তোমাদের সিট সংখ্যা কত আছে? তো সাহিত্যতেও তোমাদের টোটাল 14টি সিট আছে এবং ক্যাটাগরি হিসাবে দেখো এখানে বিভাজন করে দেওয়া হয়েছে, তোমরা সেটাকে ভিডিওকে পজ করে দেখে নিতে পারো। এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কতটি সিট আছে? তো তাদের জন্য একটি সিট আছে। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন? তো মিনিমাম যোগ্যতা হচ্ছে তোমাকে 12 পাস করতে হবে এবং 12-এ বেস্ট অফ 4 সাবজেক্টের গড় মিনিমাম 45% থাকতে হবে। তবে এখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলি যদি পড়ে থাকো তো তাদের মার্কস কিন্তু বেস্ট অফ 4 সাবজেক্টের গড় করার সময় ধরা যাবে না। এবং তার সঙ্গে সঙ্গে 12-এ তোমাকে সংস্কৃত সাবজেক্টটি পড়তে হবে এবং সংস্কৃততে মিনিমাম 45% থাকতে হবে, তবেই তুমি এই সাহিত্য সাবজেক্টে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এই সাহিত্যতে আবেদন করার জন্য তোমরা কোন কোন সালে এইচএস পাস হতে হবে? তো দেখো এখানে বলা হয়েছে 2019, 2020, 2021, 2022, 2023 এবং 2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা এইচএস পাস করেছে বা করবে কেবলমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটরাই এই সাহিত্যতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এই সাহিত্যের জন্য ফি স্ট্রাকচার কি আছে সেটাও আমরা একটু পরে দেখবো। পরবর্তী কোর্সটি হচ্ছে অ্যানসেন্ট ইন্ডিয়ান অ্যান্ড অল হিস্টোরি। তো এই কোর্সে তোমাদের কয়টি সিট আছে? তো এই কোর্সে টোটাল 52টি সিট আছে এবং ক্যাটাগরি হিসাবে সিট বিভাজন তোমাদের এখানে করে দেওয়া হয়েছে। তোমরা এখানে ভিডিওটাকে পজ করে ইউআর, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি এবং ইডব্লিউএস দের জন্য কয়টি করে সিট আছে সেটা তোমরা দেখে নিতে পারো। এবং পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য একটি সিট সংরক্ষিত আছে। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন? তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে 12 পাস করতে হবে এবং 12-এ বেস্ট অফ 4 সাবজেক্টের গড় মিনিমাম 50% হলে তোমরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে এখানে বেস্ট অফ 4 সাবজেক্টের গড় বার করার সময় তুমি যদি 12-এ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত বিষয়গুলি যদি পড়ে থাকো তাহলে তাদের মার্কস কিন্তু যোগ করা যাবে না বেস্ট অফ 4 সাবজেক্টের মধ্যে। তো এই কোর্সে কোন কোন সালে এইচএস পাস করলে তোমরা আবেদন করতে পারবে? তো দেখো এখানে বলা হয়েছে 2023 এবং 2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা এইচএস পাস করেছে বা করবে তারাই কেবলমাত্র এই অ্যানসেন্ট ইন্ডিয়ান এবং অল হিস্ট্রিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই কোর্সের ফি স্ট্রাকচার কি আছে? তো এই অ্যানসেন্ট ইন্ডিয়ান অ্যান্ড অল হিস্টোরির সঙ্গে তোমাদের যে কোনো তোমরা ইলেকটিভ সাবজেক্ট নাও না কেন, বেঙ্গলি নাও বা ইংলিশ নাও, পালি নাও বা ফিলোসফি নাও বা সংস্কৃত নাও, যাই নাও না কেন তোমাদের একই অ্যাডমিশন ফি পড়বে, সেটা হচ্ছে তোমাদের 100 টাকা করে এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1000 টাকা। এছাড়াও এই কোর্সে আরো কিছু এক্সট্রা ফি আছে, সেগুলি আমরা পরে দেখবো। পরবর্তী কোর্সটি হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলি কোর্সে কয়টি সিট সংখ্যা আছে? তো বেঙ্গলি কোর্সে টোটাল 53টি সিট আছে এবং ক্যাটাগরি হিসাবে সিট বিভাজন কত সেটা দেখো এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা এখানে ভিডিওটাকে পজ করে ইউআর, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি এবং ইডব্লিউএস দের জন্য কয়টি করে সিট আছে সেটা দেখে নিতে পারো। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য টোটাল 2টি সিট আছে। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন? তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে 12 পাস হতে হবে এবং 12-এ বেস্ট অফ 4 সাবজেক্টের গড় মিনিমাম 45% থাকতে হবে। তবে এখানে বেস্ট অফ 4 সাবজেক্টের গড় বার করার ক্ষেত্রে যদি তোমরা 12-এ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলি পড়ে থাকো তাহলে সেই সমস্ত সাবজেক্টগুলির মার্কস কিন্তু বেস্ট অফ 4 সাবজেক্টের মার্কসে যোগ করা যাবে না। এবং তার সঙ্গে সঙ্গে 12-এ বাংলা সাবজেক্টে মিনিমাম 45% মার্কস থাকতে হবে, তবে তুমি এখানে আবেদন করতে পারবে। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে কোন কোন সালে এইচএস পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে? তো দেখো এখানে বলা হয়েছে 2019, 2020, 2021, 2022, 2023 এবং 2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা এইচএস পাস করেছে বা করবে কেবলমাত্র তারাই এখানে বেঙ্গলি সাবজেক্টে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এই কোর্সের ফি স্ট্রাকচার কি আছে সেটা আমরা একটু পরে দেখবো। পরবর্তী কোর্সটি হচ্ছে ইংলিশ। তো ইংলিশ সাবজেক্টে কয়টি সিট আছে? তো ইংলিশ সাবজেক্টে টোটাল 60টি সিট আছে এবং ক্যাটাগরি হিসাবে সিট বিভাজন কয়টি আছে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখানে ভিডিওটাকে পজ করে নিয়ে ইউআর, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি এবং ইডব্লিউএস দের জন্য কয়টি করে সিট আছে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবং পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য টোটাল 2টি সিট সংরক্ষিত আছে। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন? তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে 12 পাস করতে হবে এবং 12-এ বেস্ট অফ 4 সাবজেক্টের গড় মিনিমাম 60% থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে 12-এ ইংলিশ সাবজেক্টেও মিনিমাম 60% থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে যে বেস্ট অফ 4 সাবজেক্টের যে গড়টা বার করবে সেখানে তোমরা যদি 12-এ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলি পড়ে থাকো তাহলে সেই সমস্ত সাবজেক্টগুলির মার্কস কিন্তু বেস্ট অফ 4 সাবজেক্টের মার্কসে যোগ করে গড় করতে পারবে না। অর্থাৎ সেই সমস্ত সাবজেক্টগুলির মার্কস বাদ দিয়ে বাকি যে সমস্ত সাবজেক্টগুলি পড়ে থাকবে তাদের থেকেই তোমাকে বেস্ট অফ 4 নির্বাচন করতে হবে।
তো এই কোর্সে আবেদন করার জন্য কোন কোন সালে এইচএস পাস হতে হবে? তো দেখো এখানে বলা হয়েছে যে 2023 এবং 2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা এইচএস পাস করেছে বা করবে তারাই কেবলমাত্র এখানে ইংলিশ সাবজেক্টে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এই কোর্সের ফি স্ট্রাকচার কি আছে তো সেটা আমরা একটু পরে দেখে নেব। পরবর্তী কোর্সটি হচ্ছে লিঙ্গুইস্টিক। তো লিঙ্গুইস্টিক কোর্সে কয়টি সিট আছে? তো লিঙ্গুইস্টিক কোর্সে টোটাল 28টি সিট আছে এবং ক্যাটাগরি হিসাবে কয়টি করে সিট আছে সেটা তোমরা এখান থেকে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এখানে ইউআর, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি এবং ইডব্লিউএস এর জন্য কয়টি করে সিট আছে সেটা দেওয়া হয়েছে এবং পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য টোটাল একটি সিট সংরক্ষিত আছে। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন? তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে 12 পাস করতে হবে এবং 12-এ বেস্ট অফ 4 সাবজেক্টের গড় মিনিমাম 45% থাকলে তোমরা এখানে এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে বেস্ট অফ 4 সাবজেক্টের গড় বার করার ক্ষেত্রে যদি তোমরা 12-এ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলি যদি পড়ে থাকো তাহলে সেই সমস্ত সাবজেক্টগুলির মার্কস কিন্তু বেস্ট অফ 4-এ যোগ করা যাবে না। তো এই কোর্সে আবেদন করার জন্য কোন কোন সালে এইচএস পাস হতে হবে? তো দেখো এখানে বলা হয়েছে 2019, 2020, 2021, 2022, 2023 এবং 2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা এইচএস পাস করেছে বা করবে কেবলমাত্র তারাই এখানে লিঙ্গুইস্টিক কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই কোর্সের ফি স্ট্রাকচার কি আছে সেটা আমরা একটু পরে দেখে নেব। পরবর্তী কোর্সটি হচ্ছে পালি। তো পালি কোর্সে কয়টি সিট আছে? তো পালি কোর্সে টোটাল 28টি সিট আছে এবং ক্যাটাগরি হিসাবে এখানে সিট বিভাজন দেওয়া আছে, তোমরা ভিডিওকে পজ করে সেটা এখান থেকে দেখে নিতে পারো এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য টোটাল একটি সিট সংরক্ষিত আছে। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন? তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে 12 পাস হতে হবে এবং 12-এ বেস্ট অফ 4 সাবজেক্টের গড় মিনিমাম 45% থাকতে হবে, তবেই তোমরা এখানে পালি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে এখানে বেস্ট অফ 4 সাবজেক্টের গড় বার করার ক্ষেত্রে যদি তোমরা 12-এ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলি যদি তোমরা পড়ে থাকো তাহলে সেই সমস্ত সাবজেক্টগুলির মার্কস কিন্তু যোগ করা যাবে না। তো পালি কোর্সে আবেদন করার জন্য তোমাদের 12 কোন কোন সালে পাস আউট হতে হবে? তো দেখো এখানে বলা হয়েছে 2019, 2020, 2021, 2022, 2023 এবং 2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা এইচএস পাস করেছে বা করবে কেবলমাত্র তারা এখানে পালি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এই কোর্সের ফি স্ট্রাকচার কি আছে তো সেটা আমরা একটু পরে দেখবো। পরবর্তী কোর্সটি হচ্ছে ফিলোসফি। তো ফিলোসফি কোর্সে কয়টি সিট আছে? তো ফিলোসফি কোর্সে টোটাল 49টি সিট আছে এবং ক্যাটাগরি হিসাবে দেখো এখানে সিট বিভাজন দেওয়া আছে, তোমরা এখান থেকে ভিডিওকে পজ করে ইউআর, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি এবং ইডব্লিউএস এর জন্য কয়টি করে সিট আছে সেটা দেখে নিতে পারো এবং পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য টোটাল 2টি সিট সংরক্ষিত আছে। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন? তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে 12 পাস হতে হবে এবং 12-এ বেস্ট অফ 4 সাবজেক্টের গড় মিনিমাম 50% থাকলে তুমি এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে এখানে বেস্ট অফ 4 সাবজেক্টের গড় বার করার ক্ষেত্রে তুমি যদি 12-এ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলি যদি পড়ে থাকো তাহলে তাদের সাবজেক্টের মার্কস কিন্তু যোগ করা যাবে না। তো এই ফিলোসফি কোর্সে আবেদন করার জন্য তোমাকে এইচএস কোন কোন সালে পাস আউট হতে হবে? তো দেখো এখানে বলা হয়েছে 2023 এবং 2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা এইচএস পাস করেছে বা করবে কেবলমাত্র তারাই এখানে ফিলোসফি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এই কোর্সের ফি স্ট্রাকচার কি আছে সেটা আমরা একটু পরে দেখে নেব। পরবর্তী কোর্সটি হচ্ছে সংস্কৃত। তো সংস্কৃত সাবজেক্টে কয়টি সিট আছে? তো সংস্কৃত সাবজেক্টে টোটাল 72টি সিট আছে এবং এখানে ক্যাটাগরি হিসাবে সিট বিভাজন করে দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে এখান থেকে তোমরা ইউআর, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি এবং ইডব্লিউএস এর জন্য কয়টি করে সিট আছে সেটা দেখে নিতে পারো এবং পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য টোটাল 3টি সিট সংরক্ষিত আছে। তো এই সংস্কৃত কোর্সে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন? তো মিনিমাম যোগ্যতা আছে তোমাকে 12 পাস করতে হবে এবং 12-এ বেস্ট অফ 4 সাবজেক্টের গড় মিনিমাম 50% থাকতে হবে এবং 12-এ সংস্কৃত সাবজেক্টটি পড়তে হবে এবং সংস্কৃততেও মিনিমাম 50% থাকলে তুমি এখানে সংস্কৃত কোর্সের জন্য আবেদন করতে পারবে। আর এখানে বেস্ট অফ 4 সাবজেক্টের গড় বার করার ক্ষেত্রে তুমি যদি 12-এ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত কোর্সগুলি যদি পড়ে থাকো তাহলে সেই সমস্ত সাবজেক্টগুলির মার্কস কিন্তু বেস্ট অফ 4 সাবজেক্টের মধ্যে ধরা যাবে না। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে 12 কোন কোন সালে পাস আউট হতে হবে? তো দেখো এখানে বলা হয়েছে 2023 এবং 2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা এইচএস পাস করেছে বা করবে কেবলমাত্র তারাই এখানে সংস্কৃত কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং এই কোর্সের ফি স্ট্রাকচার কি আছে সেটা আমরা একটু পরে দেখে নেব। তো এই সমস্ত কোর্সগুলির ফি স্ট্রাকচার কি আছে অর্থাৎ অ্যাডমিশনের সময় তোমাদের কত টাকা করে পেমেন্ট করতে হবে? তো তোমরা যদি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে 4,250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আর তোমরা যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হও অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি বা আরো অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি হচ্ছে 3,950 টাকা এবং কোন খাতে কত টাকা করে লাগছে তার এখানে ক্যাটাগরি হিসাবে তোমাদের এখানে বিভাজন করে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমি ভিডিওটাকে একটু পজ করছি। তো আমরা তোমাদের এখানে যে ফি স্ট্রাকচারটা বললাম সেটা হচ্ছে
প্রিভিয়াস ইয়ারের ভর্তির সময় যে ফি স্ট্রাকচার ছিল, অ্যাডমিশন ফি ছিল, সেটা তোমাদের জানালাম। এবছরের জন্য কত ফি স্ট্রাকচার হবে সেটা তোমাদের এখনো পর্যন্ত জানানো হয়নি। আশা করি খুব শীঘ্রই জানিয়ে দেবে। তখন সেখানে যেটা মেনশন থাকবে যে ফি স্ট্রাকচারটা, তখন তোমাকে সেই ফি স্ট্রাকচারটা ফলো করতে হবে। এই ফি স্ট্রাকচারটা এই কারণেই বলা যাতে তোমরা একটু আন্দাজ করতে পারো যে সংস্কৃত কলেজে এবং ইউনিভার্সিটিতে সচরাচর কত ফি স্ট্রাকচার হয় বিভিন্ন কোর্সে, তার জন্য। তো তোমরা যদি সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির জন্য যদি আবেদন করতে চাও, তাহলে তোমাদের কিভাবে এবং কোথা থেকে আবেদন করতে হবে এবং আবেদনের কি ডেট আছে সেটা একটু আমরা দেখে নেব। তো তোমরা যদি সংস্কৃত কলেজের বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির জন্য যদি আবেদন করতে চাও, তাহলে তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম কোথা থেকে ফিল আপ করতে হবে? তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন যে পোর্টাল আছে, সেই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তার অফিসিয়াল ওয়েবসাইট কি? তার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে wbcap.in। এই ওয়েবসাইটে এসে তোমাদের সংস্কৃত কলেজ এবং ইউনিভার্সিটির বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। কবে থেকে আবেদন শুরু হবে বা আবেদনের ডেট কি আছে? তো আবেদনের ডেট হচ্ছে 24 জুন 2024 তারিখ থেকে 7 জুলাই 2024 তারিখ পর্যন্ত তোমাদের এই আবেদন প্রক্রিয়া চলবে। তো যখন তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে, তখন তোমাদের এই ওয়েবসাইটে এসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো পরবর্তী সময় যদি অথরিটি কোনো কারণে যদি ডেট চেঞ্জ করে বা ডেট পরিবর্তনও করতে পারে, তারা ডেটকে এক্সটেন্ডও করতে পারে। তাই তোমাদের প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। তো আপডেট থাকার জন্য প্রতিনিয়তই তোমাদের সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে তো ভিজিট করতেই হবে। তার সঙ্গে সঙ্গে সেন্ট্রালাইজ অ্যাডমিশন যে পোর্টাল আছে সেটাও তোমাকে ফলো করতে হবে। সেখানে যে সমস্ত আপডেটগুলি দেবে সেগুলি তোমাদের প্রতিনিয়ত নজর রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।